জিজ্ঞেস করা হলো হাসো কেন, তো বলে যে ওই যে হুর গেলমান সব দাঁড়ায় আছে জান্নাতের পেয়ালা নিয়ে। আল্লাহ, এখান থেকে তো শুধু চাইতে দেরি, ওখানে তো জান্নাতে ঢুকতে দেরি হবে না। যুবক, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের সব বিধান দিয়া জান্নাতে যাইতে হলে কম পক্ষে মিনিমাম 1,20,000 বছর অপেক্ষা করতে হবে। সারা জীবন নামাজ পড়ছেন, সারা জীবন রোজা রাখছেন, হজ, জাকাত সব কিছু করছেন, তারপর আপনার জান্নাতের ফয়সালা হওয়ার জন্য কত বছর? 1,20,000 বছর। হিসাব নেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, যে সর্বশেষ যে ব্যক্তি ইন্তেকাল করবে তার কবরের জগৎটা হবে 40,000 বছর। তাহলে মিনিমাম কবরে কত বছর থাকতে হবে? 40,000 বছর। এবার আসেন, পুলসিরাত হচ্ছে 30,000 বছর। পুলসিরাত উপরে উঠতে 10,000, সমতল 10,000, নামতে 10,000, 30,000। 30,000 আর 40,000 কত? 70,000। আর আল্লাহ তাআলা বলেন খামসিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, হাসরের মাঠে শুধু বিচার কার্যের যে এক দিবস হবে, ওই দিবসটাই হবে 50,000 বছর। এবার কত বছর হলো? 1,20,000 বছর। এরপরে সিদ্ধান্ত হবে আপনি কি জান্নাতি না জাহান্নামী। এরপরে কিয়ামতকে কিয়ামত এই জন্য বলা হয় যে 50,000 বছর কোনো মানুষের এই সাহস হবে না যে সে একটু বসবে, সে দাঁড়ানো অবস্থায় থাকতে হবে। কিয়াম মানে দাঁড়ানো। 50 মিনিট দাঁড়ায় দেখান তো এক জায়গায়, আখিরাতের ভয় করেন। 50,000 বছর সেখানে দাঁড়ায় থাকতে হবে, 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ লড়তে পারবে না। আলোচনা অন্যদিকে। আল্লাহ রসুল কি বলেন? আল্লাহ রসুল উম্মতকে শিখাই দিয়েছেন দোয়া করো, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনার রাস্তায় শহীদি মরণ দেন। মরণ যেদিন আসবে, যে সময়টা আসবে, লা ইউআখিরু ইলা আজালিন মুসাম্মা, লা ইউআখার ওয়া লা ইউকদ্দাম, আগানো হবে না, পিছানো হবে না, যেই সেকেন্ড যেখানে মৌত আছে ওইখানেই মরণ হবে। এই বিশ্বাস আছে তো? বাস, এবার দোয়া করেন, আল্লাহ মরণ যেহেতু লেখা রাখছেন, মরণ যেহেতু দিছেন, শহীদি মরণটা দিয়ে। শহীদ যে তার ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস, আল জান্নাতু তাহতা জিল্লাতিস সুয়ুফ, আল্লাহ রাস্তার জিহাদ, আল্লাহ রাস্তায় যে শহীদ হবে, এই যে তরবারি দিয়েছে তাকে কোপ দিয়া গর্দানটা ফালাইছে, এই তরবারির যে ছায়াটা, আল্লাহ বলেন যে তার জান্নাতটা হচ্ছে এই ছায়ার মধ্যেই তার জান্নাত। শুধু এখান থেকে চাইতে দেরি, ওখানে পৌঁছতে দেরি হবে না, সাথে সাথে সবুজ একটা পাখির মধ্যে আপনার রূহটাকে দিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ছেড়ে দিবে। সেকেন্ডও অপেক্ষা করতে হবে না। আনাস বিন মালিক উহুদ যুদ্ধের সময় উনি দৌড় দিয়া কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছেন। মুসলমানরা জিজ্ঞেস করলেন, আনাস কোন দিকে দৌড় দিতেছ? বলে যে ফুস্তু বিরব্বিল কাবা, কাবার রবের শপথ, আমি ওই উহুদ পাহাড়ের পিছন থেকেই জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আল্লাহ তাআলা এটা মাঝে মাঝে প্রকাশ করে দেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, হযরত খুবাইব বলতেছে, ওই যে জান্নাতের হুর গেলমান দাঁড়ায় হাসতেছে, আমি ওদের হাসি দেখে আমি নিজেও হাসতেছি। তা আমার তো এখান থেকে যাইতে দেরি, ওখানে পৌঁছতে তার দেরি নেই, তাড়াতাড়ি নিয়ে যাবে। আল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, এই হযরত খুবাইবের এই ঘটনা আমার চোখের সামনে ঘটছে। তার ইসলামের জন্য এরকম ত্যাগ স্বীকার করা, এটা আমার যখনই মনে পড়ে আমি আর নিজের শেষ ঠিক রাখতে পারি না, আমি পড়ে যাই মাথা ঘুরে। তা 4টা অভিযোগ, এই 4টা অভিযোগের যুক্তিগুলা, জবাবগুলো শুনছেন নি? তো কঠিন জবাব ছিল। আল্লাহ।